এখানে এসে যেমনটি দেখেছি আসলে অসংখ্য শামুক এখানে পড়ে আছে। প্রত্যেকটা শামুক কিন্তু অত্যন্ত সাদা, যদিও শামুকের ভেতরে কোনো দেহাংশ নেই, শুধুমাত্র উপরে যে খোলসটা সেই খোলসটি পড়ে আছে। এর আশেপাশে অসংখ্য খোলস কিন্তু এভাবে পড়ে আছে, প্রত্যেকটি কিন্তু অত্যন্ত সাদা। এটিকে বলা হয় শামুক বীচ। এই বীচে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি শামুক পাবেন, যেগুলো আমরা কক্সবাজার যাওয়ার পরে কিনতে হয়, যে শামুকের মালা আমরা যেগুলো কিনে কিন্তু শামুক দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বানানো হয়, সেই শোপিসগুলো কিন্তু এই ধরনের শামুক দিয়ে বানানো হয়। এখানে এসে পুরোটা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, একটু উপর থেকে যদি দেখান, প্রত্যেকটা বিচের কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত সাদা হয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ কালো মাটির উপরে সাদা ফোঁটা ফোঁটা দিয়ে আলপনা এঁকেছে, এমন সুন্দর করে পুরো বীজটাকে সাজিয়ে রেখেছে প্রকৃতি। প্রত্যেকটা ঢেউয়ের সাথে সাথে আমরা এখন যেখানে আছি এটি কিন্তু সন্ধ্যার পর পরই কিন্তু পুরোটা পানির নিচে চলে যায়। তখনই মূলত এই শামুকগুলো এখানে এসে শামুকের খোসাগুলো কিন্তু এই মাটিতে এভাবেই আলপনার মতো করে গেঁথে যায়, যা কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার। এখানে পর্যটক সংখ্যা কম থাকার কারণে কিন্তু এই যে আলপনার মতো সাজিয়ে রয়েছে শামুকগুলো, সেগুলো কিন্তু কেউ কুড়িয়ে নিচ্ছে না। কারণ এখানে যে ধরনের পর্যটক আসার কথা, অনেকাংশে তার চেয়ে অনেক বেশি কম পর্যটক আসে। তো পর্যটকরা এখানে মূলত আসলেও কিন্তু এই যে শামুক বীচটা, এটার কথা কিন্তু অনেকেই জানে না, যে কারণে আসলে এদিকে এসে ঘোরে না। আমরা এখন বাইক নিয়ে এদিকে আসছিলাম আজকে দেখার জন্য, মিনি সুইজারল্যান্ড আছে সেখানে যাব। তার আগে কিন্তু যখন এই আলপনাটা, সুন্দর একটা আলপনা দেখলাম, দাঁড়িয়ে গেলাম, এসে কাছে এসে যেমন দেখলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু শামুক বিছানো, বলা চলে অত্যন্ত চমৎকার। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। যদিও মূল কুয়াকাটা যে পয়েন্টটা মানুষ ভিড় করে, সেখানে কিন্তু খুব একটা ঢেউ লক্ষ্য করা যায় না বা এত বড় বিচ পাওয়া যায় না। একটু দূরে আসলে কিন্তু চমৎকার বিচ এবং অত্যন্ত সুন্দর এই ধরনের শামুক পাবেন ঢেউয়ের সাথে। খুবই সুন্দর পরিস্থিতি, আপনারা আসবেন, দেখবেন, কুয়াকাটা অত্যন্ত চমৎকার জায়গা।